যদি আমাকে আসলে তবলিগ জামাতের মূল উদ্দেশ্যই হইল যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মুসলমান কীভাবে হেদায়েতের উপর আসতে পারে, আল্লাহর হুকুমের উপর আসতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জীবনযাপন করতে পারে, যাতে ওই ব্যক্তিটা দুনিয়াতেও কামিয়াব হয়, আখিরাতেও কামিয়াব হয়। আমি যখন দুনিয়াতে আমার আল্লাহর হুকুম হেদায়েত পেতে পারি, অন্যের হেদায়েতের জন্য না, আমি আমার নিজের হেদায়েতের জন্য আসছি। হেদায়েত দেওয়ার মালিক হইল একমাত্র আল্লাহ। আমি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবো না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমি আমার নিজের সংশোধনের জন্য আসছি, নিজেকে কিভাবে সংশোধন করতে পারি। আর দিন শিখা, দিনই এলেম শিখা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। দিনই এলেম শিখা, এলেমে দিন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এটা আমাকে শিখতে হবে। ঠিক আছে, দুনিয়ার যেমন যে কোনো কাজকর্ম আমাকে শিখতে হয়, এরকম দিনও আমাকে শিখতে হবে, মেহনত করে শিখতে হবে, পরিশ্রম করে শিখতে হবে। তাদের মূল উদ্দেশ্যটা কি, বা তারা কি কি শিখতে পারে এখান থেকে, কি জানে তারা? এখানে প্রথমত আমরা সুন্নতের যে আমলগুলি আছে, যেমন প্রথম একটা সুন্নত আমি বলি যে মসজিদে ঢোকার 5টা সুন্নত আছে। জি। মসজিদে আমি ঢুকবো ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, এখানে 5টা সুন্নত আছে। এই সুন্নতগুলি শিখা। কোরআন মস্কগুলি, যারা স্কুল কলেজ পড়াশোনা করে তারা কিন্তু মাদ্রাসার লাইনে আর ওইভাবে কোরআন শিখতে পারে না। আমরা দেখা গেছে ওখানে কোরআনও শিখতে পারি। আমরা সবসময় চেষ্টা করি জামাতগুলিতে একজন আলেম রাখার জন্য, 40 দিনের জন্য, 120 দিনের জন্য। ওই আলেমরা ওই 40 দিন 120 দিন কোরআন মস্ক করায়। অন্তত আমরা চেষ্টা করি 5টা সূরা, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ এগুলিকে সংশোধন করার জন্য। আমার নাম হয়েছে মোহাম্মদ মুজিবুর রহমান, আমার বাসা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন 28 নম্বর ওয়ার্ড। সে বলার যে দিনই এলেম শিক্ষা করা, এলেমে দিন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। নামাজ যেরকম আমাদের জন্য ফরজ, হজ করা যাদের মাল আছে তাদের জন্য ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, এলেমে দিন শিক্ষা করা, রোজা রাখা যেরকম ফরজ, এলেমে দিন শিক্ষা করা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাক ফরজ করছে। এটা আমাকে মেহনত করে শিখতে হবে। নামাজ যেরকম ফরজ পড়তেই হবে, এটা আল্লাহর হুকুম, এরকম দিনই এলেম শিখা, এটা আল্লাহর হুকুম, এটা শিখতেই হবে। এই জন্য সবার কাছে আহ্বান, আমরা সবাই দিনই এলেম শিখার চেষ্টা করি, আল্লাহর হুকুমের উপর চলার চেষ্টা করি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জীবনযাপন করার চেষ্টা করি।